এই রমজান মাসের 30টা রোজা হয়, কোনো কোনো বছর 29টা হয়, তাই তো? এখন যদি এই বছর 30টা রোজা হয় আর কেউ যদি 29টা রাখে, বা যদি 29টা রোজা হয় আর কেউ যদি 28টা রাখে, 29টা রোজা কষ্ট করে না খেয়ে বাড়ির সংসার পরিচালনা করে 28টা রোজা রেখেছে, কিন্তু 29 নম্বর রোজাটা ইচ্ছাকৃতই রাখেনি, ভালো লাগেনি তাই রাখেনি। ওই আগের 28টা যেভাবে রাখার কথা ছিল সে অনুযায়ী ও 29 নম্বরটাও রাখতে পারত, কিন্তু রাখেনি। তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে, নিশ্চিত যে লোকটা 28টা রোজা করেছে আর একটা রোজা করেনি, অথচ 27-এর রাতে রাত জেগে তৌবা করে একদম সব গুনাহ মাফ করে নিয়েছে, বুঝলেন কিনা? 28-এর দিনের রোজাটা করেনি, ওই লোকটা নিশ্চিত সন্দেহমুক্তভাবে জাহান্নামে যাবে। ভাবলেন যে খুব ভালো অফার দেবো নাকি এতক্ষণ ধরে? এই লোকটা সন্দেহমুক্তভাবে জাহান্নামে যাবে। আল্লাহ যদি কাউকে ছেড়ে দেয় ভিন্ন কথা, আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় আলাদা কথা, কিন্তু কোরআন হাদিসের বিধান হচ্ছে কেউ যদি 29টা রোজার জায়গায় 28টাও রাখে আর একটা তার শারীরিক অবস্থা খারাপ ছাড়াই ছেড়ে দিয়েছে, এমনি ছেড়ে দিয়েছে, নিশ্চিত লোকটা জাহান্নামে যাবে। বাড়িতে বাপ মারা গিয়েছে আর বাপের কান্না করতে গিয়ে যদি মেয়ে নামাজ ছেড়ে দেয়, ফজরের নামাজ, বাপের কান্না করতে গিয়ে বেটা ফজরের নামাজ ছেড়ে দিয়েছে, জোহরের নামাজের পরে জানাজা হবে, জোহরের নামাজ কাঁদতে কাঁদতে বুক থাবড়াতে বাপের ব্যথা দেখাতে গিয়ে, বাপের ভালোবাসা দেখাতে গিয়ে জোহরের নামাজ ফজরের নামাজ বাদ দিয়ে দিয়েছে, কিন্তু বাপের জানাজা বাদ দেয়নি। বাপের জানাজা পড়ার জন্য দুটো নেকি পাবে, এক হচ্ছে জানাজা পড়ার 1 কেরাত, অর্থাৎ হচ্ছে একটা উহুদ পাহাড়ের নেকি। নাম্বার 2, বাপের জানাজার মাটি দেওয়ার জন্য আর 1 কেরাত, আর 1 উহুদ পাহাড়ের নেকি, অর্থাৎ 2 উহুদ পাহাড়ের নেকি পাবে। ফজরের নামাজ না পড়েও, জোহরের নামাজ না পড়েও 2 উহুদ পাহাড়ের নেকি তার আমল নামায় লেখা থাকবে, আমল নামায় নেকি ঢুকে যাবে, কিন্তু নিশ্চিত সন্দেহমুক্ত লোকটা জাহান্নামে যাবে। একবার পরিষ্কার করে বলছি আমি কয়েকটা কথা, নাহলে বুঝতে পারবেন না আপনার। কেন বলেন তো জাহান্নামে যাবে লোকটা? হ্যাঁ, ফজর পড়েনি। তাহলে যারা জানাজার দিনে, এই কাজিসার মানুষ যারা জানাজার দিনে ওই চায়ের দোকানের মাচানে বসে থাকেন, কখন মসজিদের লোকগুলো বেরোবে, আমরা না, কখন এই মসজিদের মুসল্লিগুলো বেরোবে, আর আমরা চায়ের দোকানের মাচান থেকে উঠে ওই অমুকের বাড়ির গেটের মুখ থেকে উঠে অমনি ওই পিছনের মুসল্লিদের পিছন ধরে, ওদের পিছন ধরে কবরস্থান পর্যন্ত যাব, জানাজা পড়বো, মাটি দিব, দিয়ে চলে আসবো। তারা তো মোটামুটি নিশ্চিত একবার হাসতে হাসতে শুটকোট পরে জান্নাতে যাবে না গো? হ্যাঁ, যেতে পারবে না? তোমাকে একবার তো টাই পরে তোমাকে তো প্রফেসর করে জান্নাতে পাঠাবে, তুমি দেখো ভালো করে, বুঝতে পারছো না? এখন मरने के बाद समझ में आएगा, अभी कुछ नहीं समझ में आएगा। সব বুঝতে পারবেন আপনি, সব পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা বলেন তো, মানুষের জীবনে জানাজা তো একবারই হয় নাকি? মরে গেলে তো একবারই হয় না? মাঝে মাঝে শখ করে খাটে শুয়েছেন? কোনো দিন শুয়েছেন? মাঝে মাঝে জানাজা পড়ার লেগে বলেছেন কাউকে? বলেননি। কবার জানাজা হয়? একবার। একটা মানুষের জীবনে একবারই জানাজা হয়। তা বলেন দেখি, ওই একবার জীবনের জানাজার মূল্য বেশি, না প্রতিদিন যেই নামাজ পাওয়া যায় গেলেই হলো ওই নামাজটার গুরুত্ব বেশি? কোনটা? হ্যাঁ, প্রতিদিনের 5 ওয়াক্তের গুরুত্ব বেশি। তা জানাজায় লোক বেশি হয় না নামাজে হয়? তা তোমার মতন হারামখোর কে আছে? তোমার মতন শয়তান কে আছে? তোমার মতন ধোঁকাবাজ কে আছে? রাগ করছেন? কিচ্ছু করার নাই, নাথিং টু ডু, কিচ্ছু করার নাই। একটা করে হবে, যেদিকে যাবে, বুঝলেন কি না? আমি যে কটা বলে যাব, পাশে সুরুলিয়া মাদ্রাসার বড় বড় মুহাদ্দিস আছে, সকালবেলায় আমার ওয়াজটা রেকর্ডিং হচ্ছে, সকালবেলাতে বলবেন এ দেখেন এই হুজুর এই ওয়াজ করে গেছে, প্রমাণ আছে। এই কথাগুলো কি ঠিক? যদি বলে মিথ্যা, তাহলে আমাকে আবার আগামীকাল ডাকবেন, নাহলে একদিন ডাকবেন, যে বিচারে বসে যেই বিচার চাইবেন সেই বিচার আমি মাথা পেতে নেব ইনশাল্লাহ। আর যদি আমার বিচার না হয়, তাহলে আপনাদের বিচার কিন্তু হাসরে হবেই, বুঝতে পারছেন না? আমার বিচার যদি মৌলবীরা ভুল না ধরতে পেরে যদি আমার বিচার না হয়, তাহলে যাদের ব্যাপারে কথা হচ্ছে তাদের বিচার কিন্তু হবেই, নিশ্চিত হবে। কারণ আমি ভুল বলিনি, তাই আমার বিচার হবে না। আপনি ভুল পথে চলছেন, আপনার বিচার হবে। কেমন করে ঘুমাও মমিন, কেমন করে ঘুমাও মমিন, ফজর করে কাজা,
এমনও তো হতে পারে জোহরে জানাজা। হইতে পারে না? পারে না? কেমন করে ঘুমাও মুমিন ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম কাফের পার্থক্য হয় নামাজের ভিতরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম কাফের পার্থক্য হয় নামাজের ভিতরে। কেমন করে ঘুমাও মুমিন ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। নামাজ পড়বো বলি ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ইনশাল্লাহ বললে মানে আল্লাহর সাথে কথা দেওয়া হয়ে গেল নাকি গো? না, তাও হয়নি কথা দেওয়া। ভুল জানেন আপনারা, ইনশাল্লাহ বললে আল্লাহর সাথে কথা দেওয়া এটা ভুল। ইনশাল্লাহ মানে বুঝেন? ইনশা আল্লাহ, ইফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ান্টস, যদি আল্লাহ চায়। ইন মানে যদি, শাহ মানে চাই, আল্লাহ মানে আল্লাহ। ইনশা আল্লাহ, যদি আল্লাহ চায়। এটা হচ্ছে শর্তমূলক বাক্য। আল্লাহর সাথে শর্ত দেওয়া থাকলো, আল্লাহ তুমি যদি চাও তাহলে যেতে পারবো, আর না চাইলে কালকে সকালবেলায় টেবিলে গিয়ে 7, 8, 9, 6, বুঝতে পারলাম না? টেবিলে 7, 8, 9, 6। একটা লোক কি নিজের ভাগ্য পরীক্ষা করছে গো। ইমানের দাম আছে, ইমান মুসলমান শুনেছে যে ইমানের একটা